নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি তৈরি করে নেব একটি ইভিনিং স্ন্যাক্স। নিয়ে নিয়েছি একটি আলু, দুটো শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। আমি এখানে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুর রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দা মেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটি বোল, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দু টেবিল স্পুন সাদা তেল। হাফ চামচ চিনি। খুব ভালো করে ময়দায় ময়াম দিয়ে নিতে হবে। ময়দায় ময়াম দেওয়া হয়ে গেছে। কি করে বুঝবে দেখে নাও। ময়দাটা দেখো, আমি একটা ডেলা পাকিয়ে নিচ্ছি। গুঁড়ো হয়নি, তাই ময়াম দেওয়া ভালো মতন হয়েছে। গুঁড়ো হয়ে গেলে বুঝবে ময়াম দেওয়া হয়নি।
অল্প অল্প জল দিয়ে ময়দাটা এবারে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, উপরের থেকে একটু সাদা তেল দিয়ে দেব। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি বেলে নেব। লেচিটাকে নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। খুব বেশি মোটা করব না, পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আলুর পুর। এবারে আমি মোগলাই পরোটার মতন ভাজ করে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। তোমাদের সুবিধার জন্য আরও একটি করে দেখাচ্ছি। একইভাবে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। ভাজ করে নিচ্ছি। মুখটা তোমরা জল দিয়ে আটকে নিতে পারো। দেখো বন্ধুরা, সবগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি তেলে ভেজে নেব। কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, কতটা ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে তুলে নেব।
একইভাবে সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আলুর পরোটা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই স্ন্যাক্সটি তোমরা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারো।